আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে কমপ্লিট একটি ওয়েবসাইটে পরিণত করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে একটি পূর্ণ ওয়েবসাইটে পরিণত করতে পারি। তো এটির জন্য আপনাকে যেটি করতে হবে, ফার্স্ট আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে থিম অর্থাৎ যে আউটলুকটি, এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আউটলুক আউটসাইড। তো এই যে থিমটি, এই থিমটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। থিম আসলে দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে ফ্রি থিম, দুই হচ্ছে প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিমের মোটামুটি প্রাইস হচ্ছে আপনার 4 থেকে 6 হাজার 7 হাজার টাকার মধ্যে একটা থিমের প্রাইস। তো যেহেতু আমরা বিগিনার, সেহেতু আমরা ট্রাই করতে পারি ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে। অনেকগুলো ফ্রি থিমও অ্যাভেলেবল। তো দেখে নেওয়া যাক আমরা কিভাবে আমাদের এই ওয়েবসাইটের থিমটি পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আমরা জানেন যে ওয়ার্ডপ্রেস প্যানেলে কিভাবে লগ ইন করতে হয়। আপনার ওয়েবসাইট /wp-admin দিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি অলরেডি আমার ড্যাশবোর্ডে ঢুকে আছি। তো এখন আমরা থিম পরিবর্তনের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে ডিরেক্ট যাব এপিয়ারেন্স থেকে থিম। আপনারা যারা আমাদের এর আগের যে ওয়ার্ডপ্রেস পরিচিতি যে ভিডিওটি, সেটি যদি মিস করে থাকেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন সেই ভিডিওটি দেখার। সেখানে ওয়ার্ডপ্রেসের যতগুলো অপশন আছে সব অপশনগুলো আমরা মোটামুটি একটা আলোচনা করেছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোন অপশনটি কি কাজ করে। তো আমরা গেলাম অ্যাপিয়ারেন্স থেকে থিম। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাড নিউ। এই যে এই বাটনে ক্লিক করব, অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো থিম এখানে দেখানো হবে। নিচে দেখুন যে অনেকগুলো থিম অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো এগুলো হচ্ছে ফ্রি থিম। আপনি চাইলে এই থিমগুলো সুন্দরভাবে ইউজ করতে পারেন। ফার্স্ট টাইম যেহেতু আপনি বিগিনার, সেহেতু আপনার এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে না? ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ফ্রি থিম আছে যেগুলো লাইট ওয়েট, মানে খুবই হালকা, প্রিমিয়াম থিমের মতো। কিন্তু প্রিমিয়াম থিমে হয় কি, প্রিমিয়াম থিমের ফিচার ফাংশন অনেক বেশি। প্রিমিয়াম থিম ইউজ করতে গেলে যেটি হয় সেটি হচ্ছে আপনি অল্প জায়গার মধ্যে, অর্থাৎ একটি থিমের মধ্যে অনেকগুলো অপশন বিদ্যমান থাকে, বিল্ড ইন অপশন অনেক থাকে, যার জন্য প্রিমিয়াম থিমগুলো খুব কম সময়ে ফাস্ট কাজ করা যায়। কিন্তু ফ্রি থিমে যেটি হয় সেটি হচ্ছে অত বেশি অপশন থাকে না, শুধু যেটি বেসিক যে অপশনগুলো না থাকলেই নয় সেই অপশনগুলো আসলে প্রতিটা থিমে অ্যাভেলেবল। তো আমি আগেই বলেছি যেহেতু আমরা বিগিনার, সেহেতু আমরা ফার্স্ট টাইম ফ্রি থিম দিয়েই ট্রাই করতে পারি আমাদের ব্লগিং ক্যারিয়ারটি। যখন আমরা প্রো ব্লগার হয়ে যাব, যখন আমরা প্রফেশনাল ব্লগার হয়ে যাব, যখন আমার একটা আর্নিংস থাকবে, তখন অবভিয়াসলি আমরা থিম কিনে নিতে পারি। আর থিম আপনি এনি টাইম আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো থিম যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন উইদাউট এনি ইস্যু। ওকে, তো এখানে আপনারা দেখতেছেন যে অনেকগুলো থিম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে ফিল্টার অপশনে যেতে পারি। ফিল্টার অপশনে গেলে হবে সেটি হচ্ছে, যেহেতু আমাদের ব্লগ সাইট, সেহেতু আমরা এই যে ব্লগ এখানে টিক দিয়ে আমরা অ্যাপ্লাই ফিল্টার এই বাটনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেট অনুযায়ী আমরা আমাদের থিম খুঁজে পেতে পারি। তো এই যে থিমটি, এই থিমটি অনেক সুন্দর। এটা আমরা একবার প্রিভিউ করে দেখতে পারি, এঙ্গেজ ম্যাগ। তো এই থিমটি আমরা এভাবে প্রিভিউ করেও দেখতে পারি যে থিমটি অ্যাকচুয়ালি ডেমো হিসেবে কেমন দেখাবে। ঠিক আছে, একটু লোড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই থিমটি মূলত এইরকম দেখাবে। ঠিক আছে, এই থিমটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন। দেখুন যে এখানে অ্যাডসেন্সের অ্যাড বসানোর জন্য হেডার স্পেস আছে। এখানে আপনার পেজ বা ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এখানে নিউজ ট্রিগার আছে, দেন এখানে একটা স্লাইড শো আছে। তো আশা করি এই যে থিমটি, এটি আপনার একটা প্রফেশনাল লুক দিতে সক্ষম হবে। এই থিমটি আপনি অবভিয়াসলি ইউজ করতে পারেন। তো এটার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ইনস্টল বাটনে ক্লিক করার পর, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি আপনাকে এখান থেকে দেখানোর জন্য। তখন আপনি ইজিলি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন, ইনস্টল। তো এখন যদি অ্যাক্টিভ করি তাহলে আমার থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেল, একটু সময় নিচ্ছে। যেখানে দেখুন থিমটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, নিউ থিম অ্যাক্টিভেটেড। এই যে থিমটি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই, রিলোড বলতে রিফ্রেশ, অর্থাৎ সাইটটি আমরা পুনরায় লোড করতেছি আমাদের ব্রাউজারে। আমরা এখানেও ইন্টার দিতে পারি, কিংবা আমরা এখান থেকে এই যে রিলোড বাটন, রিলোড দিস পেজ, এই বাটনও ক্লিক করতে পারি। এই যে দেখুন এখন কিন্তু থিমের পুরো থিমটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমি অন্য একটি থিম ইনস্টল করব। আমার কাছে একটা প্রিমিয়াম থিম আছে, আমার কেনা থিম। তো যেহেতু আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, সেহেতু আমি ওই থিমটা ইনস্টল করব। আপনি অবভিয়াসলি
কোনো প্রকার টেনশন ছাড়া এই থিমগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমার থিমটি ইনস্টল করার জন্য, অর্থাৎ ধরুন আপনি একটা থিম কিনেছেন, তো সেই থিমটি ইনস্টল করার জন্য আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, দেন আবার অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আপলোড থিম, এই বাটনে ক্লিক করব। এখন আমরা যেভাবে ফেসবুকে ছবি আপলোড দিই এভাবে আমরা চুজ ফাইল করব। এখন আমরা দেখিয়ে দিব যে আমাদের ফাইলটি কোথায় আছে। যখন আপনি থিম কিনবেন তখন আপনাকে থিমের ফাইলটি একটি ফোল্ডারের মধ্যে, অর্থাৎ একটি জিপ ফোল্ডারের মধ্যে দেওয়া হবে আপনাকে। তো আমার সেটি আছে ডেস্কটপে। এই হচ্ছে আমাদের থিমটি, নিউজ পেপার। এটা অনেক পপুলার একটি থিম। তো আমি এটাকে ইনস্টল করলাম। আমাদের থিমটি আপলোড হয়ে গেছে, অর্থাৎ আপলোড হওয়ার সাথে সাথে এটা ইনস্টলও হয়ে যায়। এখন আমরা যেটি করব, এখানে দেখুন লাইভ প্রিভিউ, গো টু থিম পেজ, আমরা এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, অ্যাক্টিভ। তো এই থিমটির সাথে কিছু প্লাগইনস আছে। আমরা জানি যে প্লাগইনস কি, কেন, কিভাবে। প্লাগইনস হচ্ছে ছোট ছোট মডিউল, আমরা আগেই বলেছি। এক একটি প্লাগইনস এক একটি কাজের জন্য ব্যবহার হয়। তো এই নিউজ পেপার থিমের সাথে কিছু প্লাগইনস বিল্ড ইন আছে। আমি আগেই বলেছি যখন আপনি প্রিমিয়াম থিম কিনবেন তখন সেই থিমের যে ফিচার অ্যান্ড ফাংশন এটা অনেক বেশি থাকে, এবং সেটির সাথে অবশ্যই বিল্ড ইন কিছু ফিচার যে থিম ডেভেলপার তারা দিয়ে থাকে, মানে বাড়তি কিছু সুবিধা দিয়ে থাকে। তো সেই সুবিধার প্রসঙ্গে আমাদেরকে এই যে প্লাগইনসগুলো দিয়েছে সেগুলো আমরা জাস্ট ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব। আপনারা চাইলে এই থিমটির জিপিএল লাইসেন্স আছে, এগুলো আপনারা গুগলে সার্চ করে আপনারা পেতে পারেন, কিনেও নিতে পারেন। তবে আমি সেদিকে যেতে বলতেছি না, আপনি ফ্রি থিম ইউজ করেন। যখন আপনার টাকা পয়সা হবে, যখন আপনি অ্যাফোর্ড করতে পারবেন যে না আমি আসলে থিম একটি কিনতে পারবো, তখন আপনি এই থিম কিনে নিতে পারবেন। ওকে, তো আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করব। যেহেতু আমাদের কেনা থিম, সেহেতু আমরা যখন কিনবো তখন আমাদেরকে একটা লাইসেন্স কি দেওয়া হবে যে আমরা থিমটা কিনেছি সেটির। আমাদের সেই পারচেজ কোডটি দিয়ে দেন আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের এই থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যা থিম অ্যাক্টিভেটেড, আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো আমাদের থিমটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা যেটি করব সেটি আমাদের ওয়েবসাইটটিকে রিলোড দিয়ে দেখি যে আমাদের থিমটি কেমন দেখাচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে একবারই ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই নেই। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এটা ডেমো ইনপুট করব এখানে, যেন আমাদের বেশি কিছু না করতে হয়, অর্থাৎ বেশি যে পরিশ্রম সেটি যেন না করতে, আমরা ইজিলি যেন আমাদের ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারি। তো আমি আগেই বলেছি যে প্রিমিয়াম থিমের একটি সুবিধা আছে যে এটার মধ্যে অনেক ফিচার অ্যান্ড ফাংশন আসলে অ্যাভেলেবল থাকে। তো সেই ফিচার এবং ফাংশনের পরিপ্রেক্ষিতে এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইট। আমরা নিউজ পেপার, এখানে দেখুন যে নতুন একটি অপশন যোগ হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেসের এই বাম সাইডে যে প্যানেলটি, সেই মেনু প্যানেলে একটি নতুন অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিউজ পেপার। যেহেতু আমাদের থিমটির নাম হচ্ছে নিউজ পেপার, তো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা একটা প্রফেশনাল ডিজাইন ফাইন্ড আউট করে দেন আমরা সেটাকে ইনস্টল করব। তাহলে যেটি হবে সেটা হচ্ছে খুব সহজে আমাদের ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন যে অনেকগুলো ডেমো আসলে এখানে অ্যাভেলেবেল আছে। আমরা চাইলে যে কোনো ডেমো আসলে আমাদের ওয়েবসাইটের জন্য নির্ধারণ করে আমরা সেটিকে আমাদের মন মতো এডিট করে দেন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য সেটি সিলেক্ট করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে যেটি করব সেটা হচ্ছে দেখুন যে প্রো, মাল্টিপারপাস, ব্লগ, ম্যাগাজিন, তো আমরা অল দেই, তাহলে যেটি হবে সেটা হচ্ছে আমরা সব ডেমোগুলো এখান থেকে খুঁজে পেতে পারব। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা এমন একটি থিম আসলে ইনস্টল করব যে থিমটি আমাদের গুগল অ্যাডসেন্সের সঙ্গে ইজিলি ম্যাচ হবে, অর্থাৎ আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড, অর্থাৎ যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাড পাবলিশ করে ইনকাম করব, সেহেতু আমাদের প্রধান টার্গেট হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে অ্যাড থাকবে। তো সুন্দরভাবে যেন আমরা অ্যাডগুলো প্লেস করতে পারি, এই জন্য আমাদেরকে এমন একটি থিম খুঁজে বের করতে হবে যে থিমটিতে আমাদের ওই অ্যাড স্লটগুলো খুব সুন্দরভাবে বিল্ড ইন অবস্থায় আছে। ঠিক আছে, তো আমরা সেটি খোঁজার চেষ্টা করতেছি। আমরা চাইলে এই থিমটি ইনস্টল করতে পারি। এটার প্রিভিউ আমরা একবার দেখে নিই। এটার যদি প্রিভিউটা আমরা দেখি, দেখুন যে এটা এই ডিজাইনটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন হবে। ঠিক আছে, সেটি আসলে ডেমো, এটি ডেমোটা আমরা দেখে নিচ্ছি। আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে এই থিমটি ইনস্টল করি তাহলে যেটি হবে, এখানে আপনার ওয়েবসাইটের লোগো থাকবে, এখানে অ্যাড থাকবে, গুগল অ্যাডসেন্সের অ্যাড, এখানে আপনার মেনুগুলো থাকবে,
এখানে একটা ছোট্ট স্লাইড শো আছে, তারপরে আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবার অ্যাডস লোড আছে। তো এরকম আপনার ওয়েবসাইটটি ডিজাইন হবে। তো আপনার নিজের ইচ্ছা মতো আপনার যেমন পছন্দ সেইভাবে আপনি আপনার ওয়েবসাইটকে পরিচালনা করতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে আমি জাস্ট আপনাকে আপনার নলেজে দিয়ে দিলাম যে আপনার এমন একটি থিম আপনি সিলেক্ট করবেন যে থিমটিতে আপনি খুব সহজে গুগল অ্যাডসেন্সের অ্যাড আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি সেই হিসেবে আমি এই থিমটাকে সিলেক্ট করতেছি। আমি এটা ইনস্টল করব। ইনস্টল, ইয়াস, একটু সময় নেবে এটা ইনস্টল হতে, 2-4 মিনিট সময় নেয়, কারণ যতগুলো ডেমো কন্টেন্ট আছে ডেমো কন্টেন্টগুলো সহ এখানে আসলে ইনস্টল হবে। নেক্সটে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটিকে আমাদের প্রয়োজন মতো আমরা এডিট করে দেন একবারই ওয়েবসাইটটিকে লাইভ করব। অর্থাৎ লাইভ বলতে আমরা তখন এটা সার্চ ইঞ্জিনে সাবমিট করব, যেন গুগল আমার ওয়েবসাইটটিকে খুঁজে পায় এবং আমাদের যে ইউজার তারাও যেন আমাদের ওয়েবসাইটটিকে খুঁজে পায় সার্চ ইঞ্জিনে। তো ফার্স্ট হচ্ছে আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। আমাদের ডেমো ইনস্টল হয়ে গেছে, ডেমো ইনস্টলের। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিলোড করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটে আসলে রূপ নিয়েছে। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমরা প্রয়োজন মতো আমাদের লোগো তৈরি করব। এখন আমরা কোথায় লোগো তৈরি করতে পারি, নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা সেটি আলোচনা করব যে কোথায় আমরা ফ্রি লোগো তৈরি করতে পারি অ্যাজ এ বিগিনার, এবং এই যে অপশনগুলো আছে সেগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সেটা আমরা নেক্সটে অবশ্যই দেখব। এটার একটা আলাদা আমরা পার্ট করব যে কিভাবে আপনি নিউজপেপার যে থিম সেই থিমটি আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তো এই অধ্যায়ে আমরা যেটি দেখালাম সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে একটি পূর্ণ লুক, অর্থাৎ আপনি কিভাবে একটি পরিপূর্ণ লুক আপনি দিতে পারেন। আপনার ওয়েবসাইটটি কিন্তু কমপ্লিটলি ডিজাইন রেডি। এখন জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এডিট করে নিতে হবে যে আমাদের মতো। তো আশা করি এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এবং আপনি যদি আমাদের এই ভিডিওটিকে আসলেই মন থেকে ভালোবাসেন তাহলে লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে নির্দ্বিধায় আপনি লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্তভাবে কাম্য। তো দেখা হবে ওয়ার্ডপ্রেসের নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।